আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা দ্য ডেইলি স্টারের একটি এডিটোরিয়াল, আর এই এডিটোরিয়ালটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো ভিউয়ার্স, দেখুন একটি এডিটোরিয়াল কিভাবে ভেঙে ভেঙে খুব সহজে বাংলায় অনুবাদ করতে হয়। শিরোনামটি লেখা হয়েছে এভাবে: আ পেইনফুল অ্যাক্সিডেন্ট, আ ডেসপারেট কল ফর অ্যাকশন। পেইনফুল অ্যাজেক্টিভ, যার অর্থ হচ্ছে বেদনাদায়ক বা কষ্টদায়ক। তাহলে আ পেইনফুল অ্যাক্সিডেন্ট একটি বেদনাদায়ক বা কষ্টদায়ক দুর্ঘটনা। আ ডেসপারেট কল ফর অ্যাকশন, এখানে কল এই শব্দটি নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। আর ডেসপারেট, যার অর্থ হচ্ছে মরিয়া বা তড়িৎ, এরকম সেন্সে ডেসপারেট ব্যবহার করা হয়েছে, মানে খুবই মরিয়া হয়ে কোনো কিছু আহ্বান, সেটাই হচ্ছে ডেসপারেট কল, একটি মরিয়া আহ্বান অথবা একটি তড়িৎ আহ্বান। ফর অ্যাকশন, পদক্ষেপ বা ব্যবস্থার জন্য মরিয়া আহ্বান বা তড়িৎ আহ্বান। তাহলে সম্পূর্ণ অর্থ এরকম হচ্ছে যে আ পেইনফুল অ্যাক্সিডেন্ট, ডেসপারেট কল ফর অ্যাকশন, একটি বেদনাদায়ক দুর্ঘটনা বা কষ্টদায়ক দুর্ঘটনা, ব্যবস্থার জন্য বা পদক্ষেপের জন্য তড়িৎ আহ্বান বা মরিয়া হয়ে আহ্বান। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, authorities must act now so that incidents like the one at DU are not repeated. Authorities অর্থ হচ্ছে কর্তৃপক্ষকে, মাস্ট অ্যাক্ট নাও মানে মাস্ট মডাল ভার্ব ব্যবহার করা হয়েছে, যে অবশ্যই কোনো কিছু করতে হবে, এরকম অব্লিগেশনের ক্ষেত্রে মাস্ট ব্যবহার করা হয়েছে। আর অ্যাক্ট মানে এখানে ব্যবস্থা গ্রহণ করা বা পদক্ষেপ গ্রহণ করা বা কাজ করা, এরকম সেন্সে ব্যবহার করা হয়েছে ভার্ব। তাহলে অথরিটিস মাস্ট অ্যাক্ট নাও, কর্তৃপক্ষকে এখনই পদক্ষেপ গ্রহণ করতে হবে বা এখনই কাজ করতে হবে, এরকম সেন্সে এখনই পদক্ষেপ গ্রহণ করতে হবে। সো দ্যাট, যাতে, ইনসিডেন্টস লাইক দ্য ওয়ান অ্যাট ডু অর্থাৎ DU ঢাকা ইউনিভার্সিটিতে, এরকম ঘটনাগুলি আর নট রিপিটেড, আর না ঘটে। অর্থাৎ এখানে প্যাসিভ ফর্ম করা হয়েছে। রিপিট অর্থ হচ্ছে কোনো কিছু পুনরাবৃত্তি করা বা আবার ঘটা, এখানে বলা হচ্ছে যে আবার ঘটানো, কিন্তু প্যাসিভ করা হচ্ছে যে আর নট রিপিটেড, এরকম ঘটনা ঢাকা ইউনিভার্সিটিতে যে ঘটনাটি ঘটেছে এরকম ঘটনার মতো যেন আর ঘটনা পুনরাবৃত্তি না হয়। মানে এই ঘটনা যে কোনো কিছু ঘটাবে তা না, এই ঘটনাই যেন আবার পুনরাবৃত্তি না হয়, সেজন্য এখানে প্যাসিভ করা হয়েছে। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে এরকম যে অথরিটিস মাস্ট অ্যাক্ট নাও, কর্তৃপক্ষকে এখনই ব্যবস্থা গ্রহণ করতে হবে বা পদক্ষেপ গ্রহণ করতে হবে বা কাজ করতে হবে। সো দ্যাট, যাতে দ্য ইনসিডেন্টস লাইক দ্য ওয়ান অ্যাট ডিউ আর নট রিপিটেড, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে ঘটনাটি ঘটেছে সেরকম ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় আর যেন না ঘটে, সেজন্য কর্তৃপক্ষকে অবশ্যই এখনই পদক্ষেপ গ্রহণ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। দ্য ওয়ান এখানে প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, ওই অ্যাক্সিডেন্ট যেটা ঘটেছে সেই অ্যাক্সিডেন্টের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, প্রথম সেন্টেন্স লেখা হয়েছে এভাবে: A tragic accident took place on the Dhaka University campus on Friday when a private car being driven by a former DU professor rammed into a motorcycle. বলা হচ্ছে a tragic accident, একটি মর্মান্তিক বা বেদনাদায়ক বা খুবই দুঃখজনক দুর্ঘটনা। টেক প্লেস মানে আপনারা জানেন যে সংঘটিত হওয়া বা ঘটা। টুক প্লেস ঘটেছিল, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স সেজন্য বাংলা করতে হবে ঘটেছিল। তাহলে একটি দুঃখজনক, ট্র্যাজিক, মর্মান্তিক বা একটি মর্মান্তিক দুর্ঘটনা টুক প্লেস ঘটেছিল অন দ্য ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস, ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল অন ফ্রাইডেতে শুক্রবারে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো বা ঘটেছিল। ওয়েন, কখন ঘটেছিল? বলা হচ্ছে ওয়েন, যখন যখন একটি প্রাইভেট কার বিং ড্রাইভেন বাই ফর্মার ডু প্রফেসর, অর্থাৎ বিং ড্রাইভেন মানে হুইচ ওয়াজ বিং ড্রাইভেন, হুইচ ওয়াজটাকে সাইলেন্ট রাখা হয়েছে এখানে, যেটি চালানো হচ্ছিল বাই আ ফর্মার
ডিইউ প্রফেসর অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির একজন প্রাক্তন, এখানে ফর্মার অর্থাৎ হচ্ছে প্রাক্তন বা সাবেক। তো ঢাকা ইউনিভার্সিটির একজন প্রাক্তন প্রফেসর দ্বারা যেই প্রাইভেট কারটি চালানো হচ্ছিল, সেই প্রাইভেট কারটি যখন র্যাম ইনটু সজোরে কোনো কিছুর সাথে আঘাত করা, কোনো কিছু বা কারোর উপর দিয়ে সজোরে চালিয়ে যাওয়া বা আঘাত করা, সেক্ষেত্রে র্যামড ইনটু এ মোটরসাইকেল, যখন সজোরে একটি মোটরসাইকেলকে আঘাত করেছিল, সেই সেন্সে র্যাম ইনটু ব্যবহার করা হয়েছে। তাহলে সম্পূর্ণ অর্থ দাঁড়াচ্ছে এরকম যে দেখুন, একটি মর্মান্তিক দুর্ঘটনা শুক্রবারে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটেছিল, যখন একটি প্রাইভেট কার ঢাকা ইউনিভার্সিটির প্রাক্তন যে প্রফেসর তার দ্বারা চালিত একটি প্রাইভেট কার যখন একটি মোটরসাইকেলকে সজোরে আঘাত করেছিল। নেক্সট, দ্য woman sitting on the back of the motorcycle was critically injured and later died in hospital. বলা হচ্ছে দ্য ওম্যান সিটিং এখানে কিন্তু হু ওয়াজ সিটিং, এখানে হু ওয়াজ সিটিং এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করা হয়েছে। দ্য ওম্যান হু ওয়াজ সিটিং মানে যে মহিলাটি বসেছিল, কিন্তু শুধু সিটিং লেখা হয়েছে, যেহেতু সংক্ষিপ্ত করা হয়েছে, সিম্পল করা হয়েছে। দ্য ওম্যান হু ওয়াজ সিটিং মানে যে মহিলাটি বসেছিল, আমরা বলতে পারি বসে থাকা মহিলাটি, অন দ্য ব্যাক অফ দ্য মোটরসাইকেল অর্থাৎ মোটরসাইকেলের পিছনের সিটে বসে থাকা মহিলাটি, ওয়াজ ক্রিটিক্যালি ইনজার্ড, এখানে প্যাসিভ করা হয়েছে। দেখুন, ওয়াজ ক্রিটিক্যালি ইনজার্ড অর্থাৎ আশঙ্কাজনকভাবে আহত হয়েছিল, অ্যান্ড লেটার এবং পরবর্তীতে ডাইড ইন হসপিটাল এবং পরবর্তীতে হাসপাতালে মৃত্যুবরণ করেছিল। তাহলে সেন্টেন্সটা এরকম হচ্ছে যে দ্য ওম্যান সিটিং অন দ্য ব্যাক অফ দ্য মোটরসাইকেল, অন দ্য ব্যাক অফ মানে পিছনের সিটে বা পিছনে, মোটরসাইকেলের পিছনে বসে থাকা নারীটি বা মহিলাটি ওয়াজ ক্রিটিক্যালি ইনজার্ড মারাত্মকভাবে আশঙ্কাজনকভাবে আহত হয়েছিল, অ্যান্ড লেটার ডাইড ইন হসপিটাল এবং পরবর্তীতে হাসপাতালে মারা গিয়েছিল। পাস্ট ইনডিফিনিট টেন্স। আর সিটিং এখানে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করেছে, বসে থাকা মানে হু ওয়াজ সিটিংকে শুধু বলা হচ্ছে সিটিং, সেজন্য আমরা বাংলা করব বসে থাকা। মোটরসাইকেলের পিছনে বসে থাকা নারীটি মারাত্মকভাবে বা আশঙ্কাজনকভাবে আহত হয়েছিল এবং লেটের অর্থ হচ্ছে পরবর্তীতে হাসপাতালে মৃত্যুবরণ করেছিল। নেক্সট, রিপোর্টেডলি আফটার দ্য ক্র্যাশ উইথ the woman lodged between the front and rear axles. The driver of the car drove for about 1.5 kilometers, ignoring the screams of shocked onlookers before he was stopped near the নীলক্ষেত area. অনেক বড় একটি সেন্টেন্স, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। আমরা যদি এটি ভেঙে ভেঙে অনুবাদ করি তাহলে এরকম হবে যে রিপোর্টেডলি যার অর্থ হচ্ছে প্রতিবেদন অনুযায়ী, রিপোর্টেডলি যার অর্থ হচ্ছে প্রতিবেদন অনুযায়ী বা প্রতিবেদনে যা দেখা যায় বা প্রতিবেদন যা বলে সে অনুযায়ী, আফটার দ্য ক্র্যাশ এই সংঘর্ষের পর, উইথ দ্য উম্যান লজড বিটুইন দ্য ফ্রন্ট অ্যান্ড রেয়ার অ্যাক্সেলস। তো এখানে এই লজড মানে কিন্তু আটকে পড়া। এটা আপনার ক্যামব্রিজ ডিকশনারিতে দেখবেন যে 2 নম্বর অর্থে দেওয়া আছে যে কোনো জায়গায় আটকে পড়া, স্টাক হয়ে পড়া, স্টাক আবদ্ধ হয়ে পড়া, আটকে পড়া, সেটা হচ্ছে লজড। তো আর উইথ মানে হচ্ছে নিয়ে বা সাথে, উইথ দ্য উম্যান সেই নারীকে নিয়ে, লজড বিটুইন দ্য ফ্রন্ট অ্যান্ড রেয়ার অ্যাক্সেলস অর্থাৎ সামনের এবং পিছনের অ্যাক্সেলের মাঝে আটকে পড়া ওই নারীকে নিয়ে, দ্য ড্রাইভার অফ দ্য কার এই কারের চালক, কারের যে ড্রাইভার, ড্রোভ চালিয়েছিল ফর অ্যাবাউট 1.5 kilometers, 1.5 কিলোমিটার, 1.5 kilometers মানে 1.5 কিলোমিটার ধরে চালিয়েছিল। ইগনোরিং এখানে দেখুন প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করছে, ইগনোরিং উপেক্ষা করে, অর্থাৎ কোনো কিছু উপেক্ষা করে, এরকম সেন্সে ইগনোরিং প্রেজেন্ট পার্টিসিপল করা আছে। ইগনোরিং দ্য স্ক্রিমস আর্তনাদ বা চিৎকার উপেক্ষা করে, অব শকড অনলুকার্স অর্থাৎ শোকাহত বা মর্মাহত বা এই হতবাক যারা দর্শক তাদেরকে বলা হচ্ছে অনলুকার্স। আর শকড অনলুকার্স হতবাক দর্শকদের চিৎকার উপেক্ষা করে 1.5 কিলোমিটার, প্রায় 1.5 কিলোমিটার গাড়ির ড্রাইভার চালিয়েছিল। বিফোর হি ওয়াজ স্টপড এখানে প্যাসিভ ফর্ম করা হয়েছে। স্টপ অর্থ হচ্ছে থামানো, আর বিফোর হি ওয়াজ স্টপড তাকে থামানোর পূর্বে,
বিফোর মানে পূর্বে, বিফোর হি ওয়াজ স্টপড তাকে থামানোর পূর্বে, নিয়ার দ্য নীলক্ষেত এরিয়া, অর্থাৎ নীলক্ষেত এরিয়ার কাছাকাছি বা নীলক্ষেত এরিয়ার কাছে তাকে থামানোর পূর্বে এই যারা শোকাহত দর্শক রয়েছে তাদের চিৎকারকে উপেক্ষা করে 1.5 কিলোমিটার মতো এই গাড়ির ড্রাইভার চালিয়েছিল। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে এরকম যে, যদি অনেক বড় সেন্টেন্স ভেঙে ভেঙে এরকম অনুবাদ করবেন যে, রিপোর্টেডলি প্রতিবেদন অনুযায়ী আফটার দ্য ক্র্যাশ সংঘর্ষের পরে উইথ দ্য উম্যান লস্ট বিটুইন দ্য ফ্রন্ট অ্যান্ড রেয়ার অ্যাক্সেলস, সামনের এবং পিছনের অ্যাক্সেলের মাঝে আটকে পড়া ওই নারীকে নিয়ে, ওই নারী সহ, উইথ যেহেতু দিয়ে আছে, ওই নারী সহ বা নারীকে নিয়ে দ্য ড্রাইভার অফ দ্য কার, গাড়ির ড্রাইভার ড্রোভ ফর অ্যাবাউট 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার চালিয়েছিল, 1.5 কিলোমিটার গাড়িটা চালিয়ে নিয়ে গিয়েছিল। কি উপেক্ষা করে? ইগনোরিং দ্য স্ক্রিমস অব শকড অনলুকার, শোকাহত বা মর্মাহত বা হতবাক যে দর্শক রয়েছে তাদের চিৎকারকে উপেক্ষা করে, তাদের চেঁচামেচি বা চিৎকারকে উপেক্ষা করে 1.5 কিলোমিটার মতো চালিয়েছিল। বিফোর হি ওয়াজ স্টপ নিয়ার নীলক্ষেত এরিয়া, নীলক্ষেত এরিয়ার কাছাকাছি তাকে থামানোর আগে, অর্থাৎ সে কিন্তু থামে না, নীলক্ষেত এরিয়ার কাছাকাছি যখন তাকে থামানো হয়েছিল, সেই থামানোর আগে সে ওই মহিলাকে নিয়ে 1.5 কিলো মানে সামনের অ্যাক্সেল পিছনের অ্যাক্সেলের মাঝে আটকে পড়া যে নারী, সে নারীকে নিয়ে 1.5 কিলোমিটারের মতো চালিয়েছিল, এটাই বোঝাচ্ছে। নেক্সট, দিস ইভেন্ট হ্যাজ ওয়ান্স এগেন ব্রট টু দ্য fore ইস্যুস অব রোড সেফটি অন ক্যাম্পাসেস। বলা হচ্ছে যে এই ঘটনাটি হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছে, হ্যাজ ওয়ান্স এগেন ব্রট টু দ্য ফোর অর্থাৎ সামনে আনা, সম্মুখে এনেছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর একবার সম্মুখে এনেছে ইস্যুস অফ রোড সেফটি সড়ক নিরাপত্তার বিষয়টি সামনে এনেছে অন ক্যাম্পাসেস, অর্থাৎ ক্যাম্পাসগুলোতে সড়ক নির্মাণে সড়ক যে নিরাপত্তা, সে নিরাপত্তার বিষয়টিকে সামনে এনেছে। এই ঘটনাটি ক্যাম্পাসগুলোতে সড়ক যে নিরাপত্তা, সেই নিরাপত্তার বিষয়গুলোকে আরেকবার সামনে এনেছে। ওয়ান্স এগেন ব্রট টু দ্য ফোর, আরেকবার সামনে এনেছে বা নজরে এনেছে। নেক্সট, তারপর বলা হচ্ছে ফার্স্টলি দ্য ড্রাইভার হ্যাজ কমিটেড আ হেইনাস ক্রাইম, যার অর্থ হচ্ছে জঘন্য অপরাধ, একেবারে জঘন্য অপরাধকে বলা হবে হেইনাস ক্রাইম অর্থ অপরাধ, আর হেইনাস হচ্ছে অ্যাজেক্টিভ, যার অর্থ হচ্ছে জঘন্য অপরাধ। ফার্স্টলি প্রথমত, দ্য ড্রাইভার হ্যাজ কমিট মানে খারাপ কোনো কিছু সম্পাদন করার ক্ষেত্রে কমিট ব্যবহার করা হয়, যেমন কমিট সিন, কমিট ক্রাইম, কমিট অফেন্স, এরকম কমিট মার্ডার, কমিট সুইসাইড। তো খারাপ কোনো কিছু সম্পাদন করা বা ঘটানো, সেক্ষেত্রে কমিট এই ভার্বটি ব্যবহার করতে পারেন। বলা হচ্ছে যে ফার্স্টলি প্রথমত, দ্য ড্রাইভার হ্যাজ কমিটেড আ হেইনাস ক্রাইম, প্রথমত ড্রাইভারটি একটি জঘন্য অপরাধ করেছে। He was not only responsible for the crash in an area where speeding is prohibited, but he also continued to drive after the fact in a possible attempt to get away with the crime. বলা হচ্ছে যে he was not only responsible, সে শুধু দায়ী নয়, for the crash, এই দুর্ঘটনার জন্য সে শুধু দায়ী নয়, in an area where speeding is prohibited, যেখানে গতি বৃদ্ধি করাটা নিষিদ্ধ, প্রহিবিটেড যার অর্থ হচ্ছে নিষিদ্ধ, যেখানে গতি বৃদ্ধি করাটা, স্পিডিং গতি তোলাটা নিষিদ্ধ, এমন একটি এলাকায় এই দুর্ঘটনার জন্য সে শুধু দায়ী নয়, বাট হি অলসো কন্টিনিউড, সে আরও চালিয়ে গিয়েছিল, ড্রাইভ আফটার দ্য ফ্যাক্ট, এই ঘটনার পরে সে গাড়ি চালাতেই থেকেছিল, সেজন্য কন্টিনিউড টু ডু সামথিং মানে কোনো কিছু করতেই থেকেছিল। তো নট অনলি বাট অলসোর ব্যবহার আপনারা জানেন যে সে শুধু এটার জন্যই দায়ী না যে এখানে যে গতি তোলা নিষিদ্ধ, সেই এলাকায় যে দুর্ঘটনায় ক্র্যাশ হয়েছে, এই দুর্ঘটনার জন্য সে শুধু দায়ীই নয়, আরও কী করেছে সেই, বাট হি অলসো কন্টিনিউ টু ড্রাইভ, সে আরও চালাতেই থেকেছে, আফটার দ্য ফ্যাক্ট, এই ঘটনার পরে সে গাড়ি চালাতেই থেকেছিল। ইন আ পসিবল অ্যাটেম্পট, একটি সম্ভাব্য প্রচেষ্টায়, টু গেট অ্যাওয়ে উইথ হিজ ক্রাইম, সে যে অপরাধ করেছে সেই অপরাধটা পার পেয়ে যেতে। এখানে একটি ফ্রেজাল ভার্ব ব্যবহার করা হচ্ছে গেট অ্যাওয়ে উইথ, মানে কোনো কিছু করে পার পেয়ে যাওয়া, সেটা হচ্ছে গেট অ্যাওয়ে উইথ হিজ ক্রাইম, তার এই অপরাধ থেকে সে
পার পায়ে যেতে যাওয়ার একটা সম্ভাব্য প্রচেষ্টায় সে এই ঘটনার পরে গাড়িটা চালাতেই থেকেছিল। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সের অর্থ হচ্ছে যে দেখুন, নট অনলি বাট অলসো ব্যবহার করা হয়েছে। হি ওয়াজ নট অনলি রেসপন্সিবল ফর দ্য ক্রাশ, সে শুধু এই দুর্ঘটনার জন্য দায়ীই নয়। কোন এলাকায়? ইন অ্যান এরিয়া ওয়্যার স্পিডিং ইজ প্রোহিবিটেড, যেখানে যেই এলাকাতে গতি তোলাটা নিষিদ্ধ সেই এলাকাতে এরকম গতি তুলেছে এবং এই ঘটনার জন্য সে শুধু দায়ীই নয়, বাট হি অলসো কন্টিনিউ টু ড্রাইভ, সে আরও চালাতেই থেকেছিল আফটার দ্য ফ্যাক্ট, এই ঘটনার পরে সে গাড়ি চালাতেই থেকেছিল একটি সম্ভাব্য প্রচেষ্টায় যে এই অপরাধ থেকে পার পায়ে যেতে, এই অপরাধ থেকে সে নিস্তার পেতে বা পার পায়ে যেতে সে সম্ভাব্য প্রচেষ্টায় যে করেছিল সেজন্যও সে দায়ী, এই কথাটি বলা হচ্ছে। নেক্সট, the same driver used to be an assistant professor at DU, a position from which he was removed because of irregularities. বলা হচ্ছে the same driver, একই ড্রাইভার, ইউজ টু মানে অতীতের অভ্যাস কোনো কিছু করতো, ইউজ টু বি অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাট ডিইউ, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের দায়িত্ব পালন করতো, যে এ পজিশন ফ্রম উইচ, একটি পজিশন, একটি পদ, ফ্রম উইচ যেটা থেকে হি ওয়াজ রিমুভড, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, প্যাসিভ ফর্ম করা হয়েছে, হি ওয়াজ রিমুভড, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল বিকজ অফ ইরিগুলারিটিস, অর্থাৎ অনিয়মের কারণে। এই বিকজ অফ যার অর্থ হচ্ছে কারণে, আর ইরিগুলারিটিস যার অর্থ হচ্ছে অনিয়ম, আর বিকজ অফ ইরিগুলারিটিস অনিয়মের কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল সেই পজিশন থেকে। তাহলে সম্পূর্ণ অর্থটি এরকম হচ্ছে যে এই একই ড্রাইভার যিনি এই ড্রাইভারটি সেই ড্রাইভার যিনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করত, একটা পজিশন, যেই পজিশন থেকে তাকে রিমুভ করা হয়েছিল বা তাকে চাকরিচ্যুত করা হয়েছিল অনিয়মের কারণে। নেক্সট, উই বিলিভ দিস ইন্ডিভিজুয়াল শুড নট বি স্পেয়ার্ড অ্যান্ড মাস্ট ফেস দ্য ফুল ব্রান্ট অফ দ্য ল। বলছে উই বিলিভ, আমরা বিশ্বাস করি, দিস ইন্ডিভিজুয়াল, এই ব্যক্তি, শুড নট বি স্পেয়ার্ড, এই ব্যক্তিকে ছাড় দেওয়া উচিত না। কাউকে ছাড় দেওয়ার ক্ষেত্রে স্পেয়ার সামবডি মানে কাউকে কোনো কিছু থেকে নিস্তার দেওয়া, নিষ্কৃতি দেওয়া বা ছাড় দেওয়া, সেই সেন্সে স্পেয়ার ব্যবহার করা। আর প্যাসিভ ফর্ম করা হয়েছে যে মোডাল ভার্বের প্যাসিভ, শুড নট বি স্পেয়ার্ড, অর্থাৎ বলা হচ্ছে যে উই বিলিভ, আমরা বিশ্বাস করি, দিস ইন্ডিভিজুয়াল, এই ব্যক্তিকে, শুড নট বি স্পেয়ার্ড, এই ব্যক্তিকে ছাড় দেওয়া উচিত না, অ্যান্ড মাস্ট ফেস, এবং এই ব্যক্তির মাস্ট ফেস দ্য ফুল ব্রান্ট অফ দ্য ল, মানে আইনের যে ফুল শক্তি, এই শক্তির মোকাবেলা তাকে অবশ্যই করতে হবে। আইনের যে ফুল ধকল বা শক্তি, ব্রান্ট অর্থ হচ্ছে ফোর্সকে বোঝানো হচ্ছে, আইনের যে জোর বা ক্ষমতা, সেই ক্ষমতার সাথে তাকে মোকাবেলা করতে হবে, সেটাই বলা হচ্ছে যে আমরা বিশ্বাস করি এই ব্যক্তিকে ছাড় দেওয়া উচিত না এবং আইনের যে সম্পূর্ণ বা পুরো শক্তি রয়েছে সেই শক্তিকে তাকে অবশ্যই মোকাবেলা করতে হবে। নেক্সট, এটা হচ্ছে ফার্স্টলি। সেকেন্ডলি, দ্বিতীয়ত, দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড দ্য গভর্নমেন্ট মাস্ট ডু বেটার ইন মেকিং শিওর দ্যাট ডু ক্যাম্পাস এরিয়া সেফ ফর অল। বলা হচ্ছে যে দ্বিতীয়ত, দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড দ্য গভর্নমেন্ট মাস্ট ডু বেটার, মাস্ট ডু বেটার মানে আরও ভালো কিছু অবশ্যই করতে হবে, ইন মেকিং শিওর, এই বিষয়টা নিশ্চিত করাতে ভালো কিছু করতে হবে, দ্যাট যে দ্য ডিইউ ক্যাম্পাস অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস এরিয়া ইজ সেফ ফর অল, সবার জন্য নিরাপদ যেন হয়, এই বিষয়টা নিশ্চিত করতে সরকার এবং প্রশাসনকে অবশ্যই আরও ভালো কিছু করতে হবে। মাস্টের ব্যবহার করা আছে, অবশ্যই করতে হবে। নেক্সট, ইটস আ বিজি এরিয়া উইচ হান্ড্রেডস অফ পিপল ফ্রিকোয়েন্ট ডেইলি। দেখুন বলা হচ্ছে যে ইটস আ বিজি এরিয়া, এটি একটি ব্যস্ত এলাকা, উইচ যেটি হান্ড্রেডস অফ পিপল শত শত লোকজন, ফ্রিকোয়েন্ট, এই ফ্রিকোয়ান্ট এটা হচ্ছে ফ্রিকোয়ান্ট, এই ফ্রিকোয়ান্ট এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে, মানে ঘন ঘন যাতায়াত করা, কোনো জায়গায় বারবার যাওয়া আসা করা, সেটাকে ফ্রিকোয়ান্ট বলা হয়। তো হাজার হাজার লোকজন প্রতিদিন যাতায়াত করে যেই ব্যস্ত রাস্তা, সেই ব্যস্ত রাস্তার কথাই বলা হচ্ছে যে ইটস আ বিজি এরিয়া, এটি একটি ব্যস্ত এলাকা, উইচ হান্ড্রেডস অফ পিপল ফ্রিকোয়েন্ট ডেইলি, যেটাতে হাজার হাজার লোক প্রতিদিন যাওয়া আসা করে।
এখানে কিন্তু ফ্রিকোয়েন্ট কিন্তু একটি ট্রানজিটিভ ভার্ব, এরপরে কোনো প্রিপোজিশন লাগবে না, সেক্ষেত্রেই ফ্রিকোয়েন্ট ব্যবহার করা আছে। সেজন্যই কিন্তু দেখুন এই উইচের আগে কোনো প্রিপোজিশন ব্যবহার করা হয়নি। বলা হচ্ছে এটা একটা ব্যস্ত এলাকা যেটাতে হাজার হাজার লোকজন প্রতিদিন চলাফেরা করে। এই ফ্রিকোয়েন্ট এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, চলাফেরা করা, যাওয়া আসা করা, ঘন ঘন যাওয়া আসা করা, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্ট। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, টু প্রিভেন্ট স্টুডেন্টস or regular citizens facing such accidents, we need immediate action from the relevant authorities. বলা হচ্ছে টু প্রিভেন্ট স্টুডেন্টস অর রেগুলার সিটিজেন্স, তো প্রতিরোধ করতে বা ঠেকাতে স্টুডেন্টস অর রেগুলার সিটিজেন্স ফেসিং সাচ অ্যাক্সিডেন্টস, এমন দুর্ঘটনার সম্মুখীন হওয়া যে নিয়মিত যা সিটিজেন্স নাগরিক রয়েছে এবং শিক্ষার্থী রয়েছে, সেই দুর্ঘটনাগুলোকে প্রতিরোধ করতে হলে বা ঠেকাতে হলে উই নিড ইমিডিয়েট অ্যাকশন, আমাদের তাৎক্ষণিক পদক্ষেপ দরকার, ফ্রম দ্য রিলেভেন্ট অথরিটি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আমাদের তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা, তাৎক্ষণিক পদক্ষেপ দরকার আর কি। বলা হচ্ছে যে টু প্রিভেন্ট, দেখুন টু এখানে কোনো উদ্দেশ্যে আর কি, কোনো কিছু করতে বা করতে হলে এরকম সেন্সে আপনি বাংলা করতে পারেন টু প্রিভেন্ট স্টুডেন্টস অর রেগুলার সিটিজেন্স ফেসিং সাচ অ্যাক্সিডেন্টস, অর্থাৎ এমন দুর্ঘটনার সম্মুখীন হওয়া যে শিক্ষার্থী এবং নিয়মিত যে নাগরিক যারা রয়েছে তাদের এই দুর্ঘটনার সম্মুখীন হওয়া থেকে প্রতিরোধ করতে হলে, ঠেকাতে হলে, প্রিভেন্ট করতে হলে উই নিড, আমাদের দরকার ইমিডিয়েট অ্যাকশন, অর্থাৎ তাৎক্ষণিক ব্যবস্থা দরকার, তাৎক্ষণিক পদক্ষেপ দরকার, ফ্রম দ্য রিলেভেন্ট অথরিটিস, অর্থাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আমাদের তাৎক্ষণিক পদক্ষেপ দরকার। নেক্সট, students are already out on the street and sitting in front of the VC's residence in demand of a safer campus. Students are already out, be out মানে অলরেডি বের হয়ে যাওয়া আর কি, be out মানে বের হয়ে যাওয়া। বলা হচ্ছে স্টুডেন্টস আর অলরেডি আউট, ছাত্রছাত্রীরা ইতিমধ্যে বের হয়েছে, অন দ্য স্ট্রিটস অর্থাৎ রাস্তায় রাস্তায় বের হয়েছে, অ্যান্ড সিটিং, রাস্তায় বের হয়েছে, অ্যান্ড সিটিং ইন ফ্রন্ট অফ দ্য ভিসিস রেসিডেন্স, এবং ভিসি যে ভাইস চ্যান্সেলর যে রেসিডেন্স বাসা রয়েছে, এই ভাইস চ্যান্সেলর যে বাসা, এই বাসার সামনে তারা অবস্থান ধর্মঘট রয়েছে। সিটিং ইন মানে অবস্থান ধর্মঘটে ভাইস চ্যান্সেলর যেটা রয়েছে, ভাইস চ্যান্সেলরের যে রেসিডেন্স, সেই রেসিডেন্সের সামনে তারা অবস্থান ধর্মঘট নিয়েছে। ইন ডেমান্ড অফ, কিসের দাবিতে? ইন ডেমান্ড অফ মানে কোনো কিছুর দাবিতে, ইন ডেমান্ড অফ এ সেফার ক্যাম্পাস, একটি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে। বলা হচ্ছে একটি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ভিসির বাসার সামনে অবস্থান নিয়েছে এবং রাস্তাতে তারা অলরেডি বেরিয়েছে, সেটি বলা হচ্ছে। নেক্সট, ইটস টাইম টু ডেলিভার অন দ্যাট ডিমান্ড, এখানে একটি দারুণ ফ্রেজাল ভার্ব ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে ডেলিভার অন। ডেলিভার অন অর্থ হচ্ছে মেটানো, কোনো কিছু পূরণ করা, কোনো চাহিদা, কোনো দাবি, সেটাকে মেটানো, পূরণ করা, সেটা হচ্ছে ডেলিভার অন। তাহলে ইটস টাইম টু ডেলিভার অন দ্যাট ডিমান্ড, বলা হচ্ছে এখনই সেই দাবি পূরণ করার উপযুক্ত সময়। বলা হচ্ছে যে ইটস টাইম টু ডু সামথিং মানে কোনো কিছু করার উপযুক্ত সময় এসেছে বা কোনো কিছু করার উপযুক্ত সময়, এরকম সেন্সে আপনি ইটস টাইম টু ডু সামথিং ব্যবহার করতে পারেন। বলা হচ্ছে যে ইটস টাইম টু ডেলিভার অন দ্যাট ডিমান্ড, সেই দাবি পূরণ করার এখনই উপযুক্ত সময়। তাহলে ডেলিভার অন মানে কোনো দাবি বা কোনো চাহিদা সেটাকে পূরণ করা, সেটা হচ্ছে ডেলিভার অন। নেক্সট, দ্য স্পিড অফ ভেহিকলস must be regulated on campus streets and those regulations must be strictly enforced. বলা হচ্ছে এই যানবাহনের যে গতি মাস্ট বি রেগুলেটেড, অবশ্যই নিয়ন্ত্রিত করতে হবে অন ক্যাম্পাস স্ট্রিটস। ক্যাম্পাস রেগুলেট অর্থ হচ্ছে কোনো কিছু নিয়ন্ত্রিত করা, কোনো কিছু নিয়মের মধ্যে আনা, সেটা হচ্ছে রেগুলেট। বলা হচ্ছে দ্য স্পিড অফ ভেহিকলস, যানবাহনের যে গতি সেটা মাস্ট, এখানে প্যাসিভ ফর্ম করা হয়েছে, সেজন্য মাস্টের পরে বি দিয়ে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম করা হয়েছে। দ্য স্পিড অফ ভেহিকলস, যানবাহনের গতি মাস্ট বি রেগুলেটেড
অর্থাৎ যানবাহনের গতিকে অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে, নিয়ন্ত্রিত করতে হবে। অন ক্যাম্পাস স্ট্রিটস, ক্যাম্পাসের রাস্তাগুলোতে যানবাহনের গতি অবশ্যই নিয়ন্ত্রিত করতে হবে। অ্যান্ড দোজ রেগুলেশনস, এবং ওই সকল নিয়মগুলি মাস্ট বি স্ট্রিক্টলি ইনফোর্সড, ওই সকল নিয়মগুলি কঠোরভাবে প্রয়োগ করতে হবে। এখন এই ইনফোর্স মানে হচ্ছে কার্যকর করা, এই বা প্রয়োগ করা, ওই নিয়মগুলি অবশ্যই কার্যকরও করতে হবে। তাহলে সম্পূর্ণ অর্থটা হচ্ছে এরকম যে ভেহিকেলসের যে স্পিড, গতি, সেটাকে নিয়মতান্ত্রিক করতে হবে, নিয়মের মধ্যে আনতে হবে বা নিয়ন্ত্রিত করতে হবে ক্যাম্পাসের রাস্তাগুলোতে, এবং ওই নিয়মগুলি কঠোরভাবে প্রয়োগ করতে হবে বা বাস্তবায়িত করতে হবে, কার্যকর করতে হবে। নেক্সট, relatedly there could be checkposts at various entry points to the campus to make sure outside buses or trucks do not enter the premises and endanger student safety, a long standing demand of the students. এটি একটি বড় সেন্টেন্স, ভেঙে ভেঙে বললে রিলেটেডলি অর্থ হচ্ছে প্রাসঙ্গিকভাবে, প্রাসঙ্গিকভাবে দেয়ার কুড বি চেকপোস্ট, মানে চেকপোস্ট হতে পারে, এরকম মানে প্রস্তাব দেওয়া হচ্ছে। চেকপোস্ট হতে পারে অ্যাট ভেরিয়াস এন্ট্রি পয়েন্টস টু দ্য ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশ পথে চেকপোস্ট হতে পারে টু মেক শিওর, এই বিষয়টা নিশ্চিত করতে যে আউটসাইড বাসেস অ্যান্ড ট্রাকস, মানে বাইরের যে বাস এবং ট্রাক যেগুলি আছে সেইগুলি যেন ডু নট এন্টার দ্য প্রেমিসেস, অর্থাৎ এই প্রাঙ্গণে যাতে প্রবেশ না করে, অ্যান্ড এন্ডেঞ্জার স্টুডেন্ট সেফটি, এবং শিক্ষার্থীদের নিরাপত্তা যেন বিঘ্নিত না করে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা যেন বিপন্ন না করে, সেই বিষয়টার জন্য যে বাস এবং ট্রাক যেন এই প্রাঙ্গণে প্রবেশই না করে এবং শিক্ষার্থীদের নিরাপত্তাকে যেন বিঘ্নিত না করে বা বিপন্ন না করে, সেই বিষয়টা নিশ্চিত করতে ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশ পথে চেকপোস্ট থাকতে পারে বা চেকপোস্ট হতে পারে, এরকম একটি প্রস্তাব করা হচ্ছে। লং স্ট্যান্ডিং ডিমান্ড, একটি দীর্ঘস্থায়ী দাবি, মানে অনেক দিনের দাবি, সেটা হচ্ছে লং স্ট্যান্ডিং ডিমান্ড, যেটা অনেক দিনের দাবি অফ দ্য স্টুডেন্টস, যেটি ছাত্রছাত্রীদের অনেক দিনের দাবি, যেটি শিক্ষার্থীদের অনেক দিনের দাবি। এখানে কিন্তু উইচ এইটাকে সাইলেন্ট রাখা হয়েছে, কমা দিয়ে বলছে লং স্ট্যান্ডিং ডিমান্ড। তো একটি দীর্ঘস্থায়ী বা অনেক দিনের দাবি অব দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীদের অনেক দিনের দাবি যেটি। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে এরকম যে রিলেটেডলি প্রাসঙ্গিকভাবে বলতে গেলে যে ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশ পথে চেকপোস্ট হতে পারে, এই বিষয়টা নিশ্চিত করতে যে বাইরের যে বাস ট্রাক আছে সেগুলো যেন এই প্রাঙ্গণে প্রবেশ না করে এবং শিক্ষার্থীদের নিরাপত্তাকে যেন বিঘ্নিত বা বিপন্ন না করে, সেই বিষয়টা নিশ্চিত করতে। এবং এটাই হচ্ছে শিক্ষার্থীদের একটি অনেক দিনের দাবি বা দীর্ঘস্থায়ী একটি অনেক দিনের একটি দাবি, সেটা হচ্ছে লং স্ট্যান্ডিং একটি ডিমান্ড। ইভেন ইফ আউটসাইড ভেহিকলস আর অ্যালাউড, দেয়ার মাস্ট বি স্ট্রিক্ট গাইডলাইন্স ইন প্লেস ফর দেম। বলছে এমনকি যদি, ইভেন ইফ মানে হচ্ছে এমনকি যদি, ভেহিকলস আর অ্যালাউড, যানবাহনগুলোকে যদি অ্যালাউ করা হয়, অনুমতি দেওয়াও হয়, এমনকি যদি যানবাহনগুলোকে অনুমতি দেওয়াও যদি হয়, তবে দেয়ার মাস্ট বি, তবে অবশ্যই হতে হবে স্ট্রিক্ট গাইডলাইন্স, অর্থাৎ কঠোর গাইডলাইন হতে হবে, নির্দেশনা হতে হবে, ইন প্লেস ফর দেম, তাদের জন্য উপযুক্ত কঠোর গাইডলাইন থাকতে হবে বা হতে হবে। নেক্সট, ফাইনালি authorities must act proactively to make sure that these accidents are not repeated in the future and students and other pedestrians in the DU campus area can commute within the premises without looming threats of motor accidents. সেটা অনেক বড়, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ, ভেঙে বললে ফাইনালি, অবশেষে বলতে গেলে অথরিটিস মাস্ট অ্যাক্ট প্রোঅ্যাক্টিভলি, অর্থাৎ কর্তৃপক্ষকে সক্রিয়ভাবে, মানে আগে ভাগে চিন্তা করে কোনো কাজ করা, সেটা হচ্ছে প্রোঅ্যাক্টিভলি। কর্তৃপক্ষকে অবশ্যই সক্রিয়ভাবে কাজ করতে হবে, পূর্ব সক্রিয়ভাবে কাজ করতে হবে, টু মেক শিওর বা
সক্রিয়ভাবে কাজ করতে হবে এই বিষয়টা নিশ্চিত করতে যে দিজ অ্যাক্সিডেন্টস আর নট রিপিটেড, এই দুর্ঘটনাগুলি যেন আর পুনরাবৃত্তি না হয়। আবারও প্যাসিভ ফর্ম করা হয়েছে, আর নট রিপিটেড, এই অ্যাক্সিডেন্টগুলো যেন আবার না ঘটে বা আবার পুনরাবৃত্তি না হয় ইন দ্য ফিউচার, ভবিষ্যতে যেন এই রকম দুর্ঘটনা আর পুনরাবৃত্তি না হয়। অ্যান্ড স্টুডেন্টস অ্যান্ড আদার পিডেস্ট্রিয়ানস, শিক্ষার্থী এবং আরও যে পথচারী রয়েছে যারা, তারা ইন দ্য ডিউ ক্যাম্পাস, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থী এবং অন্যান্য পথচারী যারা রয়েছে এই এলাকাতে ক্যান কমিউট, মানে চলাচল করতে পারে। কমিউট অর্থ হচ্ছে স্বল্প ডিস্টেন্সের কোনো জায়গায় চলাচল করা, সেটা হচ্ছে কমিউট। কমিউট চলাচল করতে পারে উইদিন দ্য প্রেমিসেস, প্রাঙ্গণে চলাচল করতে পারে উইদাউট লুমিং থ্রেটস, মানে আর কোনো হুমকি হওয়া ছাড়া, অফ মোটর অ্যাক্সিডেন্টস, মোটর দুর্ঘটনার আর কোনো হুমকি হওয়া ছাড়া, আর কোনো হুমকি বাড়া ছাড়া বা হওয়া ছাড়া যেন এই প্রাঙ্গণে ঢাকা ইউনিভার্সিটি এলাকাতে অন্যান্য পথচারী এবং শিক্ষার্থীরা যেন মানে নির্বিঘ্নে চলাচল করতে পারে, সেটাই বলা হচ্ছে। তো সম্পূর্ণ সিস্টেমে একবার বলি, অবশেষে বলতে গেলে কর্তৃপক্ষকে প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে, পদক্ষেপ গ্রহণ করতে হবে, অর্থাৎ সক্রিয়ভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে এই বিষয়টা নিশ্চিত করতে যে এরকম দুর্ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, পুনরাবৃত্তি যেন আর না হয়, এবং শিক্ষার্থী এবং অন্যান্য পথচারী যারা ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে যারা ক্যাম্পাস এলাকাতে যারা রয়েছে তারা যাতে নির্বিঘ্নে মোটর অ্যাক্সিডেন্টের যে হুমকি, সেই হুমকি বাড়া ছাড়া বা হুমকি হওয়া ছাড়া যেন নির্বিঘ্নে তারা চলাচল করতে পারে, সেটাই বলা হচ্ছে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তারা অবশ্যই উপকৃত হবেন, যারা এইরকম করে ভেঙে ভেঙে আপনারা অনুবাদ করবেন, তাহলে খুব সহজে অনুবাদ করতে পারবেন। যারা এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন বিভিন্ন জায়গায়, যাতে এই চ্যানেলটি আর গ্রো করে। এবং আপনারা যদি শেয়ার করেন তাহলে আমি নিয়মিত এডিটোরিয়ালের ভিডিওগুলো দিতে থাকবো, যাতে আপনারা আরও বেশি উপকৃত হতে পারেন। সো ভিউয়ার, থ্যাঙ্কস এ লট ফর ওয়াচিং দিস ভিডিও।